गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एकटा नतून भिडियो निये। थाम्बनेल थेके निश्चयई बुझते पेरे गेछेन आज कि टपिके भिडियो करते चलेछि। आमार एई कन्टेंटटा बा एई टपिकटा आपनारा अनेक बेशी पछन्द करेन बोले आमी बारबार निये चले आसि। आसले एखाने ब्यापारटा हच्छे आमी आमार माम्मामेर जोन्नो नाना धरनेर खाबार ट्राई करतेई थाकि आर सेगुलो आमी आपनादेर साथे शेयर करी। तो चलुन बंधुरा बेशी कथा ना बाड़िये शुरू करे दिই आजकेर এই ভিডিওটা। बिग बास्केट থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, মাম্মামের জন্যই আছে বেশিরভাগটা। তো ওর জন্য মাল্টিগ্রেন আটা নিয়েছিলাম আশীর্বাদ ব্র্যান্ডের। তো মাল্টিগ্রেন আটা তো অনেকেই আমরা জানি খুবই ভালো। আর আমার কাছে প্রচুর কমেন্টস আসে যে আমি আমার মাম্মামকে রাগিটা কোন ব্র্যান্ডের খাওয়াই, যে বিগ বাস্কেট ব্র্যান্ডের মানে অরিজিনাল ব্র্যান্ড বিগ বাস্কেট রয়্যাল যে প্যাকেটটা দেখুন, দেখলে বুঝতে পারবেন ওই ব্র্যান্ডের আমি ওকে রাগি খাওয়াই, মাখানাও খাওয়াই সেম। আর এমনি আদার্স একটু পাউরুটি, একটু কোকো পাউডার, এইসব টুকটাক জিনিস নিয়েছিলাম। আর এই হলো মাখানা, যেটা বলছিলাম মাখানাটাও সেমই বিগ বাস্কেট ব্র্যান্ডেরই রয়েছে। বিগ বাস্কেটের ভালো দিক হলো আজকে অর্ডার দিলে কাল চলে আসবে। আজকে মাম্মামকে ব্রেকফাস্টে দেবো অ্যাপেল উইথ ওটস পরিজ। তার জন্য প্রেশার কুকারে আমি 2 চামচ ওটস নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের নর্মাল ওটস নিলেই চলবে, আর রোল ওটস। আর এরপর আমি নিলাম আপেল, হাফ আপেল নিয়েছি। আপেলটাকে অবশ্যই খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কারণ খোসাতে মোম থাকে। তো আমি হাফ নিলাম, আপনারা পুরোটাও নিতে পারেন, কারণ আপেলটা মিষ্টি, আমার মেয়েটা অতটা মিষ্টি পছন্দ করে না, সেই জন্যই আমি হাফ নিলাম। অল্প একটু পরিমাণে, মানে মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নিলে পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ওইদিকে সিটি হোক, আর এদিকে আমি মাম্মামের জন্য একটা হোমমেড সেরেল্যাক তৈরি করে নিই, মাখানা সেরেল্যাক। তো তার জন্য আমি ওই যে মাখানা কিনলাম, ওই মাখানা নিয়েছি। আর 3 মুঠো পরিমাণের ওটসের ব্র্যান্ডের নাম হলো কোয়াকার ওটস, আপনারা যে কোনো নিতে পারেন। তো এরপরে আমি নিচ্ছি আলমন্ড আর কাজু। আপনারা আপনাদের পরিমাণ মতনই নেবেন, এরকম কোনো ব্যাপার নেই যে কতটা দেব। তো সব দিয়ে দিয়েছি। এবারে হালকা ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করতে হবে, যতক্ষণ না মাখানাটা মুচমুচে হয়ে যাচ্ছে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিতে হবে। পাউডার করে নিয়ে একটু চালনা দিয়ে চেলে নিতে হবে, কারণ পুরোটা পাউডার হয় না, কিছু কিছু গোটা গোটা থেকে যায়, সেটা বাচ্চাদের গলে আটকে যেতে পারে। তো ওটা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে রেডি। তো এদিকে আমার মাম্মামের জন্য পরিজটাও রেডি হয়ে গেল। তো আমি স্টেনারে ছেঁকে নিচ্ছি, আপনারা নর্মালও খাওয়াতে পারেন চামচ দিয়ে ম্যাশ করে। মাম্মাম ছোট থেকে ওকে যখন থেকে আমি সলিড ফুড স্টার্ট করাই তখন থেকে আমি দেখেছি আপেলটা পছন্দ করে না, মিষ্টি বলে হয়তো। তো সেই জন্য শুধু শুধু আপেল দিলেও খেতে চাইবে না, ওকে কোনো কিছুর সাথে মিক্স করে খাওয়ালে ও খেয়ে নেয়। একদম রেডি হয়ে গেছে, দেখুন পুরোপুরি একদম পিউরি হয়নি, গোটা গোটা রয়েছে, কারণ আমি কিছুটা ওটস ম্যাশ করেছিলাম আর কিছুটা গোটা ওর সাথে মিক্স করেছি। মেনলি আমার আপেলটা ম্যাশ করাটাই উদ্দেশ্য ছিল। আমি মাম্মামকে 4 বেলা খেতে দিই। তো এর মাঝে মানে সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ওকে একবার ফ্রুট দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন সম্ভব না হলেও সপ্তাহে 3-4 বার দিই। আর ব্রেস্টফিড যখনও চাই তখন করাই। আমার কাছে কমেন্ট আসে যে আমি আমার মাম্মামকে কী ধরনের প্যান্ট পরিয়েছি। এগুলো প্যান্ট নয়, এগুলো হচ্ছে ক্লথ ডাইপার। তো এটা আমি 4টে কিনেছিলাম অনেক দিন আগে, 6 মাস হয়ে গেছে। আমি আমার মাম্মাকে 6 মাস ধরে ইউজ করাচ্ছি। তো পুরোপুরি কটনের রয়েছে এটা, মোস্টলি 2 থেকে 3 বার পি অ্যাবজর্ব করবে। তো এটা মাইলো ব্র্যান্ডের রয়েছে। ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, অ্যামাজন যে কোনো অনলাইন স্টোরে, অনলাইন অ্যাপে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আমি বলতে চাই যে কি এটা তো অ্যাবজর্পশন তো ভালো, আমি যা বললাম মোটামুটি 3-4 ঘন্টা থেকে যাবে, কিন্তু গরমের সময় কিন্তু এটা পরানো যাবে না, বাচ্চাদের একটু অস্বস্তি হবে। তো এইভাবে পড়াতে হয়, জাস্ট যেমন টেপ ডাইপার যেমন হয় ঠিক ওরকমই পড়াতে হয়। তো আমার মাম্মাম যখন বর্ষাকাল আর শীতকাল এরকম টাইমে ওকে পড়াই। একদম যখন কিছুদিন আগে গরম পড়েছিল তখন আমি পড়াচ্ছিলাম না, তখন আমি নর্মাল প্যান্টই পড়াচ্ছিলাম। তো এইসব বর্ষাকালের জন্য এরকম সুবিধাই হয়। আর হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু শুকাতে একটু টাইম লাগে। যা
আজকে লাঞ্চে মাম্মামকে মাছের ঝোল দেবো। আর এই মাছটা কি বলুন তো, এটা হচ্ছে শিং মাছ। বাচ্চাদের জন্য এই সব মাছ কিন্তু খুবই ভালো। তো দুটো মাছ কিনেছিলাম, একটা মাছ দেওয়া হয়ে গেছে আর একটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে মাম্মামকে করে দিচ্ছি। এই মাছটা একটু ফাটে যা পাবদা মাছের মতো, তো ভালো করে কড়া করে ফ্রাই করে নিচ্ছি। মাছটা ছোট সাইজ, কিন্তু আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, ভাজলে একদম পাতলা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে যেতে আমি কি করলাম, মাছটাকে তুলে নিলাম। তো ওই এতেই আমি আর কোনো তেল দিলাম না, 1 চিমটে পরিমাণে 5 ফোড়ন শুধু জাস্ট দিলাম, দিয়ে 4 টুকরো মতো আলু দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেবো না, শুধুমাত্র হলুদ গুঁড়ো আর নুন দেব, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মাম্মামের একটা ঝোল তৈরি করব। কারণ বাচ্চাদের জিনিস কোনো রকমের কোনো উল্টোপাল্টা জিনিস কিছু দেব না, আদা বাটা হেনা তেনা ওসব কিছুই দেব না। তো ওই যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে, কারণ মশলাটা পুড়ে যাবে। হয়ে গেলে আমি কি করব, প্রেশার কুকারে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যেমন করি আর কি ওর জন্য। আর মাছটা ওর সাথে অ্যাড করব না, মাছটা আলাদাই থাকবে, কারণ আমি যদি ঝোলের সাথে অ্যাড করি ভাতের সাথে মিক্স হয়ে যাবে, কারণ ভাত আর ঝোল একসাথে সিদ্ধ করব। স্নান টান করে চলে এসেছি। তো এখন মাম্মামের জন্য যে মাল্টিগ্রেন আটাটা কিনেছিলাম সেটা আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিচ্ছি। আমি মাম্মামের খাবার দাবারগুলোর বেশিরভাগই এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেওয়ার চেষ্টা করি। আর এই কৌটোটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম এতে প্রোটিন পাউডার ছিল, তো ওইটা আমি ফেলে দিইনি, এইসব জিনিস রেখে দেওয়ার জন্যই রেখে দিয়েছিলাম। তো এই যে মাম্মামের ঝোলটা রেডি হয়ে গেছে। আমি যে বললাম ভাত আর আলু একসাথে সিদ্ধ করব, তো সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবারে স্টেনারে ভালো করে ম্যাশ করে নেব। আপনাদেরকে তো বলাই হলো না যে শিং মাছ আমি আমার বেবিকে খাওয়াচ্ছি কেন। আমি বাড়ির বড়দের থেকে শুনেছি যে বাচ্চাদের এইসব মাছ খাওয়ালে, শিং মাছ, মাগুর মাছ, তারপরে গুলে মাছ, এইসব মাছ খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। ব্যাকগ্রাউন্ডে হয়তো মাম্মামের গলা পেতে পারেন, কারণ আমার মাম্মাম উঠে পড়েছে, ওকে সামলাচ্ছি আর আমি আমার ভয়েস ওভার দিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমি না মাছ একদমই ছাড়াতে পারতাম না, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে দেখছি কিভাবে যে সাহসটা চলে আসছে আমি জানি না। আমার বাড়ির সবাই ভয় পায় যে আমি মাছ ছাড়াতে পারি না, আমি অনেকবার গলায় কাটা ফুটিয়েছি, কিন্তু আমার বাচ্চাকে কিভাবে খাওয়াচ্ছি। মারা সবই পারে। দেখুন সব রেডি হয়ে গেছে। মাছটা যেটা ছাড়িয়েছিলাম সেটা আমি ভাতের সাথে মিক্স করে নিয়েছি। তো এটাই আমি আমার মাম্মামকে খাওয়াবো। আমি আমার মাম্মামকে এখনো পর্যন্ত নদীর মাছ, সমুদ্রের মাছ এইসব মাছ খাওয়াই না। তো শুধুমাত্র পুকুরের মাছ ছাড়া ওকে আমি কিছুই খাওয়াই না। চিংড়িও একবারও ট্রাই করে দেখিনি, ভয় লাগে, যাতে মনে হয় যে যদি কোনো অ্যালার্জি হয়, আর একটু বড় হোক তাহলে ওকে আমি ট্রাই করব। তো যাই হোক, মাম্মামকে এখন খাইয়ে দিই, ওকে খাওয়ানোর পরে তারপরে আমরা বাড়ির সবাই খাবো। সকালবেলা তো আমার মাখানা সেরেলাক বানানো হয়ে গেছে, তো ওটাকে এখনও এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখা হয়নি, কারণ আগের 2 চামচের মতো থেকে গেছিলো। তো সেটাকে শেষ করে তারপরে আমি নতুনটা ভরবো। তো এই যে দেখুন কৌটো শেষ হয়ে গেল। এবারে এই মাখানা সেরেলাক আবার পাউডার করে তারপরে ওতে স্টোর করে রেখে দেবো। সন্ধেবেলার টাইমটা আমি ওকে একদম লাইট খাবার খাওয়াই, মানে একদম 2 চামচ সেরেলাক খাওয়াই। এইসব সেরেলাকগুলো হালকা হয়, ভারী কিছু খাওয়াই না, যাতে ওকে আমি 9টা থেকে 9:30টার মধ্যে ডিনারটা করিয়ে দিতে পারি, কারণ 6:30 থেকে 7টার মধ্যে ওকে আমি টিফিনটা করাই। আপনাদের মধ্যে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি আমার বাচ্চাকে উল্টোপাল্টা হাবিজাবি খাবার খাওয়াচ্ছি, কথাটা কিন্তু না। আমি এইসব খাবারগুলো নিজের মাথা থেকে নয়, আমি আমার মেয়ের ডক্টরকে জিজ্ঞাসা করেই সব কিছু খাওয়াচ্ছি। আর ইউটিউবে তো অনেক ডক্টরেরই ভিডিওস রয়েছে, সেগুলো আমি দেখে মাম্মামের জন্য আইডিয়া নিই। আজকে মাম্মামকে ডিনারে দুধ রুটি খাওয়াবো, কিন্তু নর্মাল আটা রুটি নয়, ওই যে মাল্টিগ্রেন আটাটা কিনেছিলাম সেটারই আমি ওকে ডো বানিয়ে ওকে রুটি করে দুধ মানে ফর্মুলা মিল্ক দিয়ে ওকে আমি খাওয়াবো। তো মাম্মামের জন্য শুধু করছি না, আজকে বাপিকেও বানিয়ে দেবো, মানে আমার শ্বশুরমশাইকে। ওদের দুজনের পরিমাণে আটাটা নিয়েছি, সামান্য 1 চিমটে পরিমাণে নুন দিয়েছি আর জল দিয়ে, যেমন নর্মালি রুটি হয় সেই রকমই আমি মাখছি, কোনো এক্সট্রা কিছুই করছি না। তেমনি
আটা বেলে আটা যেমন শেখে সেই রকমই প্রসেসে, আর কিছুই না। আপনাদের যদি মনে হয় আপনাদের বেবিদের জন্য এরকম মাল্টিগ্রেন আটা খাওয়ানো স্টার্ট করবেন, আমি প্রথমে বলবো যে ছোট প্যাক কিনে বাচ্চাকে একবার ট্রাই করে দেখুন। যদি বাড়ির বড়রা খেতে চায় কোনো অসুবিধা নেই, বাড়ির বড়দের জন্য এটা খুবই ভালো। যদি বাচ্চাদের জন্য ইউজ করতে চান, খাওয়াতে চান, তাহলে একটা ছোট প্যাকেট কিনে ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে রুটিটা ফোলে আর কি। বাজে এখন রাত্রি 9:15। তো মাম্মামকে ডিনার করাচ্ছি দুধ রুটি। আমি মাম্মামকে গরুর দুধ এখনও পর্যন্ত ট্রাই করাইনি, ফর্মুলা দিয়েই খাওয়াচ্ছি। আর কটা দিন পরে ওকে আমি গরুর দুধও স্টার্ট করিয়ে দেবো। তো নর্মালি ম্যাশ করে যেমন করি সেরকমই স্টেনারে ছেঁকে একটু ফর্মুলা দুধ উষ্ণ গরম জলে মিক্স করে খাইয়ে দিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও এই জিনিসটা করতে হচ্ছে। ও যতক্ষণ না, মানে ওকে নিয়ে যতক্ষণ এরকম নাচানাচি করা হচ্ছে ততক্ষণ ও ঘুমাবে না, আর আমাদেরকেও ঘুমাতে দেবে না। আমি এখন ভিডিও করছি বলে, না হলে আমাকেও গিয়ে নাচানাচি করতে হয়। তো কি আর বলবো, এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।